সালামু আলাইকুম এসএসসি 27 এবং 28 হয়ে স্টুডেন্টরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, আজকে আমরা গ্যাপ ফিলিং উইথ ক্লু একটা সলভ করব। দেখতে পারবো কত ইজিলি এই প্রশ্নটা সলভ করা যায়, যেটা বরিশাল বোর্ড 2025 আসলে এই প্রশ্নটা মূলত আমরা সলভ করব। গ্যাপ ফিলিং উইথ ক্লু এর ক্ষেত্রে কি করবা, প্রথমে এই যে বক্সের যে উপাদানগুলো আছে এগুলো পড়বা, যেমন টু, ইউজফুল, অফ, এন্ড, ইনটু, দা, ইন, দেয়ার, ভিলেজার্স, এগুলো একটু পড়বা, শব্দগুলোর অর্থ বোঝার চেষ্টা করবো। টু একটা প্রিপজিশন, ইউজফুল কি, ইউজফুল মানে উপকারী, এটা একটা অ্যাডজেক্টিভ। ফুল থাকলে কি হয়, অ্যাডজেক্টিভ হয়। তার মানে যখন দেখবে অ্যাডজেক্টিভের জায়গায় কোনো একটা গ্যাপ আছে তখন হয়তো ইউজফুল বসতে পারে। একইভাবে অফ, একটা প্রিপজিশন, সাধারণত নাউনের পূর্বে প্রিপজিশন বসে। এন একটা কি, আর্টিকেল, এবং এন হচ্ছে কি মানে ভাওয়েলের পূর্বে এন বসে এবং কনসোনেন্টের পূর্বে এ বসে, এটা তোমরা জানো আশা করি। তারপরে ইনটু একটা প্রিপজিশন, দা একটা আর্টিকেল, ইন একটা প্রিপজিশন, দেয়ার মানে তাদের। আচ্ছা, ভিলেজার্স মানে যারা গ্রামে থাকে, গ্রাম্য মানুষ, এদেরকে ভিলেজার্স বলে। তো দেখো, আমরা এই শব্দগুলো পড়লাম। আরেকটা ব্যাপার হইতেছে, তোমাদের কিন্তু গ্যাপ ফিলিং উইথ ক্লুতে কি হইতে পারে, এমন হইতে পারে যে একটা ওয়ার্ড একাধিকবার ইউজ করা যাইতে পারে, আবার এমনও হইতে পারে যে একটা ওয়ার্ডের ফর্মের মধ্যে চেঞ্জ নিয়ে আসা যাইতে পারে। যেমন ইউজফুল থেকে ফুল বাদ দিয়ে ইউজ, এইভাবেও কিন্তু ইউজ করা যাইতে পারে, বুঝছো? তাহলে দেখো কি দিয়ে আছে, এ ভিলেজ মার্কেট ইজ ইম্পর্টেন্ট প্লেস, মানে কি একটা ভিলেজ মার্কেট হচ্ছে একটা ইম্পর্টেন্ট প্লেস, মানে গুরুত্বপূর্ণ প্লেস। দেখো, আমি যে অর্থটা বলছি এটার মধ্যে কিন্তু আনসার আছে, কি বলতে পারবা? আমি কি বলছি দেখো, তো তুমি নর্মালি বলো, একটা ভিলেজ মার্কেট হচ্ছে কি একটা ইম্পর্টেন্ট প্লেস, গুরুত্বপূর্ণ স্থান। দেখো আমি কি বলতেছি, একটা গুরুত্বপূর্ণ স্থান না, তার মানে একটার ইংলিশ কি, একটার ইংলিশ হচ্ছে এ বাই এন, এটা তোমরা জানো না? এ বয় মানে কি, এ বয় মানে একটি বালক, বয় মানে তো বালক, মানে একটি ছেলে, ওইরকম বলতে পারে। এ পেন, পেন মানে তো কলম, এ পেন মানে কি একটি কলম, এ মানে কি বোঝায়, একটি বোঝায়, হ্যাঁ একটা বা একটি, যেটাই বলতে পারো। এন এক মানে কি একটা বা একটি ডিম, তার মানে এ বা এন অর্থটা কি হইতেছে, একটা বা একটি, ওইরকম হইতেছে না? আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখো, এ ভিলেজ মার্কেট জেনারেলি সিটস ইন এন ওপেন প্লেস, মানে কি একটা ভিলেজ মার্কেট কি নর্মালি কি বসে, কোথায় বসে, একটা ওপেন প্লেসে বসে। একটা ওপেন প্লেস, এই যে একটা বলতেছো এটা কোনটার বাংলা, এই একটাটা বলতেছো এন, এন আছে বলেই ওপেন প্লেস মানে কি, মানে একটা খোলা জায়গায়, মানে একটা খোলা জায়গায় কি হয় ভিলেজ মার্কেট বসে, এটা বলার চেষ্টা করতেছি। তাহলে দেখো, একটা খোলা জায়গা, এই যে একটা বলতেছো, এই কিসের জন্য বলতেছো, এন এর জন্য বলতেছো। তার মানে এ বা এন অর্থ কি হয়, একটা বা একটি হয়। তার মানে তুমি যখন দেখবা যে অর্থের মধ্যে একটা বা একটি ওইরকম একটা অর্থ আসছে, তখন তুমি কি বসাই দিবা, এ বা এন বসাই দিবা, কারণ তুমি জানো এ বা এন এর অর্থ কি হয়, একটা একটি ওইরকম হয়। তাইলে এ নাম্বারে কি হবে, এ নাম্বারে এ বা এন হবে। এখন এ না কি এন হবে, যেহেতু আই আছে, আই একটা কি ভাওয়েল, আর ভাওয়েলের পূর্বে কি বসে, এন বসে, তার মানে এন বসাই দিবা, বুঝছো? কারণ হইতেছে এখানে অর্থটা ওইরকম হইতেছে যে একটা ভিলেজ মার্কেট হচ্ছে কি একটা ইম্পর্টেন্ট প্লেস, একটা গুরুত্বপূর্ণ স্থান। একটা বলতেছো না, এই একটার ইংলিশটাই হচ্ছে কি এ বা এন, আর যেহেতু এখানে ভাওয়েল আছে তার মানে তুমি এনটা বসাই দিবা। এনটা কই থেকে নিয়ে আসছো, এই তো বক্সের মধ্যে এন আসছে, এই এনটারে নিয়ে আসছো, শেষ, এই তো হয়ে গেছে। তাহলে দেখো এই বি নাম্বারে কি হবে, এখানে কি বলার চেষ্টা করতেছে, একটা ভিলেজ মার্কেট হচ্ছে একটা গুরুত্বপূর্ণ স্থান, দা ভিলেজার্স মানে যারা গ্রামের মানুষ তাদের কাছে, ওইরকম কিছু একটা বলার চেষ্টা করতেছে। এতটুকু তো বোঝা যাইতেছে যে গ্রামের মানুষের কাছে ভিলেজ মার্কেটটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ স্থান। তাহলে কাদের কাছে, গ্রামের মানুষের কাছে, ওইরকম ভিলেজের যারা আছে ওদের কাছে। তাহলে ওইরকম যখন কোনো কারো কাছে কিছু ইম্পর্টেন্ট হয়, তখন কিন্তু ইম্পর্টেন্টের পরে কি বসে, টু বসে। ইম্পর্টেন্ট টু সামওয়ান, তার মানে কি কারো কাছে কিছু যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে আমরা ইম্পর্টেন্ট টু দেই, তারপরে যার কাছে গুরুত্বপূর্ণ তারে বসাই। কিভাবে দেখো, যেমন শি ইজ ইম্পর্টেন্ট টু মি, তার মানে কি সে আমার কাছে গুরুত্বপূর্ণ, কার কাছে, আমার কাছে, এই জন্য ইম্পর্টেন্টের পরে টু দিছি, তারপরে মানে আমারে দিছি, যার কাছে গুরুত্বপূর্ণ তারে কই বসাই, ইম্পর্টেন্ট টু এর পরে বসাই, বুঝতে পারছো? একেবারে যেমন মনে করো যে মানি ইজ ইম্পর্টেন্ট টু এভরিওয়ান, মানে কি টাকা হচ্ছে সবার কাছে গুরুত্বপূর্ণ, কাদের কাছে, সবার কাছে, এই জন্য এভরিওয়ানটা বসাইছি কি ইম্পর্টেন্টের টু এর পরে। তার মানে মনে হয় কোনো কারো কাছে কোনো যদি গুরুত্বপূর্ণ কিছু হয় তখন ইম্পর্টেন্ট টু দিব, এবং যার কাছে গুরুত্বপূর্ণ তার ইম্পর্টেন্ট টু এর পরে বসাবো। তার মানে কারো কিছু গুরুত্বপূর্ণ হইলে কি দিব, ইম্পর্টেন্টের পরে কি দিব, টু দিব। তাহলে বি নাম্বারের আনসারটা কি হবে, বি নাম্বারের আনসারটা টু হবে। কেন টু হবে, কারণ অর্থটা দিয়ে চিন্তা করো যে একটা ভিলেজ মার্কেট হচ্ছে গুরুত্বপূর্ণ কাদের কাছে, ভিলেজার যারা আছে তাদের কাছে। তাহলে কারো কাছে কিছু গুরুত্বপূর্ণ হইলে কি ইউজ করি আমরা, ইম্পর্টেন্টের পরে টু ইউজ করি, এই তো হয়ে গেছে, বুঝছো? কারো কাছে কিছু গুরুত্বপূর্ণ হইলে কি ইউজ করবা, ইম্পর্টেন্টের পরে টু ইউজ করবা। কার কাছে গুরুত্বপূর্ণ, ভিলেজার যারা আছে এদের কাছে গুরুত্বপূর্ণ, বুঝছো? কি গুরুত্বপূর্ণ, ওই ভিলেজ মার্কেটটা। আর তারপর দেখো দা, তারপরে গ্যাপ দিয়ে আছে সি নাম্বার, বাই এন্ড সেল, মানে কি বাই অর্থ কিনা, সেল অর্থ বিক্রি করা, মানে কিনা বেচা করে দেয়ার ডেইলি নেসেসিটিস, তার মানে কি তাদের দৈনন্দিন যে প্রয়োজনীয় বিষয়গুলো, জিনিসপাতি, ওগুলা কেনা বেচা করে ভিলেজ মার্কেট। এর মানে কি, এটা মানে হচ্ছে যে
তারা কেনাবেচা করে, কি কি কেনাবেচা করে, তাদের দৈনন্দিন যে প্রয়োজনীয় বিষয়াদি জিনিসপাতি ওগুলো কেনাবেচা করে। মানে কারা কেনাবেচা করে চিন্তা করো তো, এটা কি নিয়ে কথা বলতেছে, ভিলেজ মার্কেট নিয়ে কথা বলতেছে। তাহলে ভিলেজ মার্কেট থেকে কে কিনবে, শহরের মানুষ কে কিনবে? না না না, ব্যাপারটা ওইরকম না। তাহলে কেউ একজন কেনাবেচা করতেছে, বাই এন্ড সেল মানে কি, কিনাবেচা করা। তাহলে কিনাবেচা কে করে, মানুষ টাইপের কিছু একটা হবে। তার মানে এখানে অবশ্যই মানুষ টাইপের কিছু একটা হবে। তাছাড়াও কিভাবে বোঝা যায়, দেখো তুমি এই যে দা আছে না, দা একটা আর্টিকেল বলো তোমরা, আর্টিকেলের পরে কি বসে, নাউন বসে, ওই হিসাবে এখানে কি বসাইতে হবে, নাউন বসাইতে হবে। তার মানে এমন একটা নাউন বসাবা যে নাউনটা কি করতে পারে, বাই এন্ড সেল মানে কেনাবেচা করতে পারে ওইরকম। এখন বলো তো এই যে এখানে বক্সের মধ্যে উপাদানগুলো আছে, এখানে নাউন কোনটা আছে বলতে পারবা? দেখো এখানে শুধুমাত্র একটা নাউন আছে, কোনটা বলতে পারবা? এটা হচ্ছে ভিলেজার্স। ভিলেজার্স শব্দটা কি, নাউন। কেন নাউন? কারণ হচ্ছে ভিলেজার থেকে ভিলেজার্স হয়, গ্রামের মানুষ, এটা তো নাউনই, বুঝতে পারছো? তার মানে এখানে নাউন কয়টা আছে, একটাই আছে, তাহলে নাউন বসে রেখে তো হয় কিনা। এখন তুমি বসাও তো, দা ভিলেজার্স বাই এন্ড সেল, মানে গ্রামের মানুষ যারা আছে ওরা কি করে, কেনা বেচা করে, তাদের দৈনন্দিন যে প্রয়োজনীয় জিনিসপাতি আছে ওগুলো কেনা বেচা করে, হয় না? হয়েছিস তো, এটা একটা নাউন না, নাউন তো। তাহলে আমরা জানি আর্টিকেলের পরে নাউন বসে, নাউন বসাইলাম, তারপরে ভিলেজারের তো কেনা বেচা করে, তাহলে তো নিঃসন্দেহে হইতেছে। তাহলে অবশ্যই এখানে সি নাম্বারে কি হবে, আনসারটা হবে ভিলেজার্স হবে, মানে গ্রামের মানুষরা কেনা বেচা করে তাদের দৈনন্দিন জিনিসপাতি কিসে থেকে, মানে ভিলেজ মার্কেট থেকে ওরা কেনা বেচা করে, এতটুকু বস। তারপর দেখো কি দেয়া আছে, এ ভিলেজ মার্কেট জেনারেলি সিটস ইন ওপেন প্লেস, মানে কি একটা ভিলেজ মার্কেট সিটস মানে কি, বসে, কোথায় বসে, সাধারণত বসে ওপেন প্লেস, একটা খোলা জায়গার মধ্যে বসে। দেখো আমি কিন্তু অর্থটা বলে দিতেছি, আর অর্থের মধ্যে কি আছে, উত্তর আছে। কিভাবে, দেখো একটা খোলা জায়গায় বসে, একটা খোলা জায়গায় বসে না, গ্রামের যে মেলাগুলো হয়, ভিলেজ মার্কেট যেগুলো হয়, ওগুলো একটা খোলা জায়গায় বসে না, এটা তো একটা একটা বারবারই বলতেছি, একটার মানে কি এ বায়ান হবে শেষ, তাইলে তো এখানে অবশ্যই এ বায়ান হবে। তাছাড়াও এটা কিন্তু আমি আগে বলে ফেলছিলাম, যখন এ নাম্বারে এক্সপ্লেনেশনটা দিয়েছিলাম তার মধ্যে কিন্তু এটা বলে ফেলছিলাম। তাহলে এখানে কি হবে বলো তো, এ বায়ান হবে। এখন দেখো তো বক্সের মধ্যে এ বায়ান কোথায় আছে, বক্সের মধ্যে শুধু এন আছে, তার মানে অবশ্যই এখানে এন হবে। তাছাড়াও এখানে এন হবে না, হবে তো। কেন এন হবে, কারণ দেখো ও আছে না, ও একটা কি ভাওয়েল, এ ই আই ও ইউ এগুলা কি ভাওয়েল, যেহেতু ভাওয়েল আছে ভাওয়েলের পূর্বে কি বসাই, এন বসাই। আশা করি ক্লিয়ার। তাহলে আমি আবার বলি, দেখো এ ভিলেজ মার্কেট, একটা ভিলেজ মার্কেট জেনারেলি সাধারণত সিটস বসে, কোথায় বসে, ইন এন ওপেন প্লেস, মানে কি একটা খোলা জায়গায় বসে, একটা খোলা জায়গা, একটা বলতেছো না, এই জন্য এ বাই এন নিয়ে আসতে হবে, বুঝছো? কারণ আমরা জানি এ বাই এন অর্থ কি হয়, একটা বা একটি হয়, সেই জন্য এ বাই এন নিয়ে আসতে হবে। তারপর দেখো কি বলছে, অফ ভিলেজ, এটার আনসার আমি এখন বলবো না, এটা লাস্টে গিয়ে সলভ করবো। তারপর দেখো ইউজুয়ালি এ ভিলেজ মার্কেট ইজ ডিভাইডেড, মানে কি সাধারণত একটা ভিলেজ মার্কেট ডিভাইডেড, ডিভাইডেড মানে কি ভাগ করা, ওইরকম কিছু একটা, 3 সেকশন মানে 3টে সেকশনে ভাগ থাকে, 3টা বিভাগে, 3টা ভাগে বিভক্ত থাকে, ওইরকম কিছু একটা বলছে। ওপেন স্পেস, টেম্পোরারি শপস এন্ড পার্মানেন্ট শপস, এইরকম 3টা ভাগে ভাগ থাকে ওইরকম। আচ্ছা দেখো এই যে ডিভাইডেড, ডিভাইডেড শব্দটার সাথে একটা প্রিপজিশন ফিক্সড আছে, মানে ওইটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বলতে পারো। ডিভাইডেডের সাথে যে কোনো প্রিপজিশন তুমি ইউজ করতে পারবে না, ডিভাইডেডের সাথে একটা ফিক্সড মানে ফিক্সড প্রিপজিশন ইউজ করতে হয়। তাহলে দেখো ডিভাইডেডের সাথে কি হয়, ইনটু হয়, মানে কি কোনো কিছু ভাগে বিভক্ত করা হয়েছে ওইরকম অর্থে ডিভাইডেড ইনটু ইউজ করা হয়, বুঝছো? ডিভাইডেডের সাথে অবশ্যই ইনটু দিতে হবে। তাহলে যেমন দেখো বাংলাদেশ ইজ ডিভাইডেড ইনটু 8 ডিভিশনস, মানে কি বাংলাদেশ 8টা বিভাগে বিভক্ত, তার মানে বিভক্ত ওইরকম অর্থে, কোনো কিছু ভাগ করা হয়েছে ওইরকম অর্থে, ডিভাইডেডের পরে কি ইউজ করছো, ইনটু, মানে 8টা ভাগে বা 8টা বিভাগে বিভক্ত ওইরকম বলছে, বুঝছো? কোনো কিছু বিভক্ত বা 8টা ভাগ আছে ওইরকম অর্থে কি ইউজ করবো আমরা, ডিভাইডেডের পরে ইনটু ইউজ করবো, ডিভাইডেডের সাথে অবশ্যই ইনটু ইউজ করতে হবে। তারপর দেখো দ্য প্লেয়ার্স আর ডিভাইডেড ইনটু 2 টিমস, মানে কি এই যে প্লেয়ার যেগুলো আছে ওগুলো আমরা কি করছি, 2টা টিমে বিভক্ত করছি, তার মানে ডিভাইডেডের পরে কি ইউজ করছো, ইনটু। তাহলে ডিভাইডেডের পরে অবশ্যই ইনটু ইউজ করতে হয়, এটা ফিক্সড, এটা মনে এক মাসে, বুঝছো? তাহলে ডিভাইডেডের পরে কি হয়, ইনটু হয়। তাইলে এর নম্বরের আনসারটা হবে ইনটু, কারণ আমরা জানি যে ডিভাইডেডের সাথে কি হয়, ইনটু হয়, ওই হিসাবে ডিভাইডেড মানে তারপরে আমরা ইনটু ইউজ করলাম। এ ভিলেজ মার্কেট ইজ ভেরি কিছু একটা, তারপরে এন্ড আছে, তারপরে ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট শব্দটা কোন পার্টস অফ স্পিচ বলতে পারবা? ইম্পর্টেন্ট শব্দটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, ইম্পর্টেন্স বললে কিন্তু ওইটা নাউন হয়ে যাবে, এএনসিই যুক্ত করলে ওইটা নাউন হয়ে যায়। কিভাবে সিগনিফিক্যান্ট শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ, আবার সিগনিফিক্যান্স বললে ওইটা নাউন হয়ে যায়, বুঝছো? তার মানে এটা একটা অ্যাডজেক্টিভ, ইম্পর্টেন্ট শব্দটা কি, অ্যাডজেক্টিভ। এখন আমি একটা জিনিস বলি তোমাদেরকে, এন্ড আছে না, মনে রাখবা এন্ডের আগে যে পার্টস অফ স্পিচ বসে এন্ডের পরে সেম পার্টস অফ স্পিচ বসে। কি বলছি বলো তো, এন্ডের আগে যদি নাউন হয় এন্ডের পরে নাউন দিবা, এন্ডের আগে যদি অ্যাডজেক্টিভ হয় এন্ডের পরে অ্যাডজেক্টিভ দিবা, তারপরে এন্ডের আগে যদি অ্যাডভার্ব হয় এন্ডের পরে অ্যাডভার্ব দিবা, মানে আগে যেই রকম পরে সেই রকম। মানে আমি অনেক সময় এরকম বলি যে আগে যা পরে তা, মানে আগে যেই রকম ওয়ার্ড হয়, যেই রকম স্ট্রাকচার হয়, পরে সেম স্ট্রাকচার বা পরে সেম পার্টস অফ স্পিচ হয়। তাহলে যেহেতু এন্ডের পরে কি আছে, অ্যাডজেক্টিভ আছে, তাহলে এন্ডের আগেও কি দিতে হবে, অ্যাডজেক্টিভ দিতে হবে। এখন দেখতে হবে আমাদেরকে বক্সের মধ্যে অ্যাডজেক্টিভ কোনটা আছে বলো তো, বক্সের মধ্যে কোনটা অ্যাডজেক্টিভ আছে,
বক্সের মধ্যে একটা মাত্র অ্যাডজেক্টিভ আছে, এটা তোমাদেরকে আমি আগে বলে আসছি যে কোন ওয়ার্ডের শেষে ফুল থাকলে এটা কি হয়, অ্যাডজেক্টিভ হয়। বিউটিফুল, ওয়ান্ডারফুল, এগুলো হচ্ছে কি হার্মফুল, কেয়ারফুল, এগুলো সবগুলা কি হয়, অ্যাডজেক্টিভ হয়। কেন? কারণ ফুল থাকলে অ্যাডজেক্টিভ শেষ। তাই এখানে অ্যাডজেক্টিভ কোনটা, ইউজফুল। এই তো এখন দেখো তো ইউজফুল বসাও, বসে দেখো তো অর্থ দিয়ে হয় কিনা। কিভাবে দেখো তো, এ ভিলেজ মার্কেট ইজ ভেরি ইউজফুল বলা যায় না, খুবই উপকারী, ভেরি ইউজফুল বলা যায় না, বলা যায় তো। তাহলে অবশ্যই কি হবে, এখানে আনসারটা হবে ইউজফুল। শেষ, ক্লিয়ার না? তাহলে আমি আবার বলি, দেখো এন্ডের পরে যেহেতু অ্যাডজেক্টিভ আছে, তাহলে এন্ডের আগে কি হবে, অ্যাডজেক্টিভ হবে। তাহলে এখানে অ্যাডজেক্টিভ শুধুমাত্র বক্সের মধ্যে একটা আছে, ওইটারে বসাই দিলাম এবং অর্থ দিয়েও দেখলাম যে এটা ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তাহলে দেখো এই যে এন্ডের আগে এবং এন্ডের পরে সেম টাইপের পার্টস অফ স্পিচ বসে, কিভাবে দেখো তো, এই যে আই লাভ ক্যাটস এন্ড ডগস, মানে কি আমি ক্যাটস এবং ডগসকে ভালোবাসি। তাহলে দেখো এন্ড আছে না, এন্ডের আগে কি আছে, ক্যাটস আছে, ক্যাটস একটা প্রাণীর নাম বলতে পারো, এবং এন্ডের পরে কি আছে, আরেকটা প্রাণীর নাম। তার মানে এন্ডের আগে নাম আছে, এন্ডের পরে নাম আছে, নাউন, নাউন। তাহলে এন্ডের আগেও নাউন, এন্ডের পরেও নাউন। তাহলে আগে যেই রকম পরে সেই রকম, মানে আগে যা পরে তা, বা এটারে অনেক সময় প্যারালালিজম বলে, বুঝছো? এটা তোমরা যখন এডমিশনে যাবা তখন দেখবা এটারে প্যারালালিজম বলে, বুঝছো? কিভাবে দেখো, দে আর বিউটিফুল এন্ড কাইন্ড। তাহলে এই যে এন্ড আছে, এন্ডের আগে কি ইউজ করছো, বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ, কাইন্ড এটাও আরেকটা অ্যাডজেক্টিভ। তাহলে আগেও অ্যাডজেক্টিভ, পরেও অ্যাডজেক্টিভ, মানে আগে যেই রকম পরে সেই রকম পার্টস অফ স্পিচ। কিভাবে দেখো, এই যে এন্ড আছে না, এন্ডের আগে কি ইউজ করছো, প্লেইং, আই লাভ প্লেইং, মানে আমি খেলতে ভালোবাসি। এন্ড রিড, রিড হবে, হবে না, কারণ তুমি কি ইউজ করছো, এন্ডের আগে যেহেতু আইএনজি যুক্ত ভার্ব ইউজ করছো, তাহলে এন্ডের পরেও কি ইউজ করতে হবে, আইএনজি যুক্ত ভার্ব ইউজ করতে হবে। তাহলে রিড থেকে কি হবে, রিডিং হবে। কেন রিডিং করতে হবে, কারণ আগে যেহেতু আইএনজি আছে, তাহলে পরেও আইএনজি হবে। তাহলে এন্ডের আগে যেই রকম পরে সেই রকম, যেহেতু এন্ডের আগে আইএনজি যুক্ত ভার্ব, তাহলে এন্ডের পরেও কি হবে, আইএনজি যুক্ত ভার্ব হবে। তাহলে আশা করি একদম ক্লিয়ার ব্যাপারটা। তারপর দেখো কি দেয়া আছে, এখানে গ্যাপ দেয়া আছে, লাইফ অফ দ্য ভিলেজার্স, মানে কি, মানে ভিলেজার যারা আছে ওদের জীবনে এই যে ভিলেজ মার্কেট যেটা আছে ওইটা হচ্ছে ইম্পর্টেন্ট, ওই রকম বলার চেষ্টা করতেছে যে ভিলেজ মার্কেটটা হচ্ছে কি ইউজফুল, মানে উপকারী এবং গুরুত্বপূর্ণ কাদের জীবনে, লাইফ মানে তো জীবন, কাদের জীবনের কথা বলতেছে, ভিলেজার, ভিলেজার যারা আছে, গ্রামের মানুষ যারা আছে, এদের কাছে কি, এদের জীবনে এই যে ভিলেজ মার্কেট এটা হচ্ছে একটা উপকারী এবং গুরুত্বপূর্ণ বিষয়, ওই রকম বসে। তুমি যদি এইটার অর্থ বলো তাহলে কি বলবা, যে ভিলেজারদের জীবনে কি এই ভিলেজ মার্কেটটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে দেখো এই যে জীবনে বলতেছো, জীবনের ইংলিশটা কি বলতে পারবা, লাইফ বললে তো জীবন, কিন্তু জীবনে বললে কি হবে, ইন হবে। কিভাবে দেখো, কয়েকটা এক্সাম্পল দিই, তাহলে বিষয়টা তোমাদের জন্য ইজি হবে বুঝতে। লাইফ অর্থ কি, লাইফ অর্থ জীবন, এটা তোমরা সবাই জানো, লাইফ অর্থ কি জীবন, কিন্তু ইন লাইফ মানে কি, জীবনে শেষ। এই যে এটা যুক্ত হয়েছে কার জন্য, এই ইনের জন্য। তার মানে বলতে পারি ইন অর্থ কি হইতে পারে, এ হইতে পারে। আরো কয়েকটা এক্সাম্পল দেখো, যেমন বাংলাদেশ মানে কি, বাংলাদেশ মানে তো বাংলাদেশ, যখন বলবো ইন বাংলাদেশ তখন কি হবে, বাংলাদেশে হবে। এই যে এটা যুক্ত হয়েছে এটা কার জন্য, ওই ইনের জন্য যুক্ত হয়েছে। কিভাবে, ইন দা বক্স মানে কি বক্সে, ইন দা রুম মানে কি রুমে, বুঝছো? তার মানে ইন কি হইতে পারে, ইন অর্থ এ হইতে পারে, বা এই একারটা হইতে পারে। দেখো এই যে ইন অর্থ এ হয়, এটা কয়েকটা এক্সাম্পল দেখতে পারো, যেমন দেয়ার আর ফিউ প্রবলেমস ইন মাই লাইফ, মানে কি আমার জীবনে প্রায় প্রবলেম নাই বললেই চলে। কি বলতেছো, আমার জীবনে প্রবলেম নাই বললেই চলে, বা আমার জীবনে প্রবলেম নাই, জীবনে বলতেছো না, জীবনে কার জন্য বলতেছো, এই যে ইন আছে এই জন্য কি ইউজ করছো, লাইফের সাথে এ যুক্ত করে বলতেছো। জীবনে বলতেছো না, জীবন প্লাস এ মিলেই তো জীবনে হয়েছে, এটা কার জন্য যুক্ত হয়েছে, ইনের জন্য যুক্ত হয়েছে। কিভাবে দেখো, আই ওয়াজ বর্ন ইন বাংলাদেশ, মানে আমি বাংলাদেশে, বাংলাদেশ বলবা না বাংলাদেশে বলবা, মানে আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলাম। এই যে দেশে বলতেছো, তুমি এটা যুক্ত করতেছো কার জন্য, এই ইনের জন্য, বুঝছো? আমরা তো এখানে একটু আগে পরে আসলাম, এই যে এটা যুক্ত হয়, এটা কার জন্য যুক্ত হয়, এই ইন এর জন্যই এ যুক্ত হয়। কিভাবে, শি ওয়াজ বর্ন ইন 2002, মানে কি সে 2002 সালে জন্মগ্রহণ করেছিল, সালে। এই যে সালের সাথে কি যুক্ত করতেছো তুমি, সাল আছে না, সালের সাথে এ যুক্ত করতেছো, এই এটা কার জন্য যুক্ত করতেছো, এই ইনের জন্য। তার মানে বলতে পারি ইন অর্থ কি হইতে পারে, এ হইতে পারে। তাইলে এখানে অর্থ দিয়ে কিভাবে চিন্তা করা যায়, যে ভিলেজারদের জীবনে কি এই যে ভিলেজ মার্কেটটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তাইলে জীবনে বলতেছো এই জন্য কি বলবা, লাইফের পূর্বে ইন বসাই দিবা, শেষ, এই তো হয়ে গেছে। ইন দা লাইফ মানে জীবনে, কাদের জীবনে, ভিলেজারদের জীবনে। কি ভিলেজারদের জীবনে, মানে ভিলেজারদের জীবনে ইম্পর্টেন্ট, কি ইম্পর্টেন্ট, ভিলেজ মার্কেটটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে এখানে আনসারটা কি হবে, ইনটা হবে। এখানে ইন আছে কিনা, ইন অবশ্যই আছে। তারপর দেখো কি দিয়ে আছে, হেয়ার দে মিট, তারা কি করে, মিট দেখা সাক্ষাৎ করে, কিট এন্ড কিন, কিট এন্ড কিন মানে কি, কিট এন্ড কিন মানে হচ্ছে তাদের আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ করে। তো দেখো আমি যেটা বলতেছি এটা কিন্তু আনসার আছে, অর্থ দিয়ে চিন্তা করে আনসারটা পাওয়া যায়। কিভাবে দেখো, তারা যে দেখা সাক্ষাৎ করে আত্মীয় স্বজনদের সাথে, ওইটা কাদের আত্মীয় স্বজন, তারা কি আমার আত্মীয় স্বজনের সাথে দেখা করবে না, তারা তাদের আত্মীয় স্বজনের সাথে দেখা করবে, তারা তাদের আত্মীয় স্বজনের সাথে দেখা করবে। তাদের ওইরকম কোনো ইংলিশ টার্ম আছে কিনা, এখানে বক্সের মধ্যে তাকাও তো, তুমি কি দেয়ার ইউজ করছো, দেয়ার মানে কি, দেয়ার মানে তাদের, তারা তাদের আত্মীয় স্বজনদের সাথে দেখা করে, এটা তো স্বাভাবিক। তাছাড়াও দেখো তুমি এই যে দে শব্দটা কি, দে শব্দ থেকে দেয়ার আসে, দে হচ্ছে সাবজেক্টিভ ফর্ম,
দে, দেম, দেয়ার। দেয়ার হচ্ছে পসেসিভ ফর্ম, তার মানে দে এর পসেসিভ ফর্ম কি, দেয়ার, ওই হিসাবে দেয়ার নিয়ে আসবো। তাছাড়া অর্থ দিয়ে হচ্ছে সহজভাবে চিন্তা করা যায় যে তারা তাদের আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ করে, তারা তো আর অন্য কারো আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করবে না, এটা তো বোঝা যায়। তারা তাদের আত্মীয় স্বজনদের সাথে দেখা করে, তাদের অর্থে কি দেয়ার আমরা ইউজ করে ফেলবো, শেষ, এই তো হয়ে গেছে। তারপর দেখো কি আছে, এন্ড ভ্যারাইটি পিপল। ভ্যারাইটি পিপল মানে কি, মানে অনেক টাইপের মানুষ, এটা তো বোঝা যায়। ভ্যারাইটি মানে তো এরকমই, আর পিপল মানে কি, মানুষ, মানে বিভিন্ন রকম মানুষের সাথে দেখা সাক্ষাৎ করে। তাহলে এটা বলার চেষ্টা করেছে তারা কি করে, তারা তাদের আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করে, তার পাশাপাশি বিভিন্ন রকম মানুষের সাথেও দেখা সাক্ষাৎ করে, ওইরকম বলার চেষ্টা করতেছে। এই ভ্যারাইটি শব্দটার সাথে কিন্তু একটা ফিক্সড প্রিপজিশন আছে, বলতে পারো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। তাহলে ভ্যারাইটির সাথে কি হয়, ভ্যারাইটি অফ হয়, কোনো কিছুর মধ্যে বিভিন্ন রকম অর্থে ভ্যারাইটির সাথে অফ ইউজ করতে হয়। আমি একটা এক্সাম্পল দিই, তাহলে বিষয়টা তোমাদের জন্য সহজ হয়। মনে করো তার অনেক রকমের প্রবলেম আছে, বিভিন্ন রকমের প্রবলেম আছে, এটার ইংলিশ কি, হি হ্যাজ এ ভ্যারাইটি অফ প্রবলেমস, মানে কি তার বিভিন্ন রকমের প্রবলেম আছে, সমস্যা আছে। তাহলে দেখো ভ্যারাইটির সাথে কি ইউজ করছো, অফ, তাহলে ভ্যারাইটির পর কি ইউজ করতে হয়, অফ ইউজ করতে হয়। তারপর দেখো মনে করো একটা গার্ডেনে বিভিন্ন রকম কি আছে, ফ্লাওয়ার আছে, ফুল আছে, তাহলে এটা ইংলিশ কি, দেয়ার আর এ ভ্যারাইটি অফ ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, মানে কি এ ভ্যারাইটি অফ মানে বিভিন্ন রকমের কি আছে, ফ্লাওয়ার আছে গার্ডেনে। তাহলে দেখো ভ্যারাইটির সাথে কি ইউজ করছো, অফ ইউজ করছো, তাহলে ভ্যারাইটি এর পর কি ইউজ করতে হয়, অফ ইউজ করতে হয়। কিভাবে দেখো, দ্য লাইব্রেরি কন্টেইনস এ ভ্যারাইটি অফ বুকস, মানে কি লাইব্রেরিতে বিভিন্ন রকমের বই আছে বলতে পারো, বা বিভিন্ন রকমের বই ধারণ করে। তাহলে ভ্যারাইটির সাথে কি ইউজ করছো, অফ ইউজ করছো। তার মানে মনে রাখবা ভ্যারাইটির সাথে কি হয়, অফ হয়। আর একটু আগে শিখা কি, ডিভাইডেডের সাথে কি হয়, ইনটু হয়। তাই এখানে যে নাম্বারের আনসারটা কি হবে, ভ্যারাইটির সাথে অফ হয়, সেই জন্য অফ দিয়ে দিলাম। তার মানে কি, ভ্যারাইটি অফ পিপল মানে বিভিন্ন রকমের মানুষ অর্থে কি ইউজ করব, ভ্যারাইটি অফ পিপল, বিভিন্ন রকমের ফুল, ইংলিশ কি, ভ্যারাইটি অফ ফ্লাওয়ার্স, মানে ভ্যারাইটি অফ এর পর যেটা বিভিন্ন রকম ওইটা দিতে পারো। তার মানে ভ্যারাইটি অফ পিপল মানে বিভিন্ন রকমের মানুষ, তার মানে ভ্যারাইটির সাথে কি হবে, অফ হবে। তার মানে এখানে আনসারটা কি হবে, অফ হবে। দেখো এখানে আমরা একটা কিন্তু আনসার করি নাই, কোনটা, এই যে ই নাম্বারের আনসারটা আমরা এখনো করিনি, কিন্তু কোনটা বাকি আছে বলতে পারবা, আমরা মোটামুটি সবগুলো ইউজ করছি, ভিলেজার্স ইউজ করছি, দেয়ার ইউজ করছি, ইন ইউজ করছি, তারপর কি ইউজ করছি, তারপরে টু ইউজ করছি, ইউজফুল ইউজ করছি, অফ ইউজ করছি, এন, ইনটু, প্রায় সবগুলো ইউজ করছি। কোনটা বাকি, শুধুমাত্র দা এখনো একবারও ইউজ করি নাই। তাহলে দা বসে দেখি হয় কিনা, বা দা দেখো তো পজিশনগতভাবে ঠিক আছে কিনা। ভিলেজ কি একটা নাউন, নাউনের পূর্বে কি আর্টিকেল দা বসানো যায় না, যায় তো, তাহলে বসানোর অসুবিধা কি, তাই আমরা এখানে দা বসাই দিব। মনে রাখবা সাধারণত এই যে তোমাদের উইথ ক্লোজ যে টপিকটা আছে, এটাতে কিন্তু বক্সে যে উপাদানগুলো থাকে এগুলো সবগুলো ইউজ করতে হয়। এমন হইতে পারে যে একটা একাধিকবার ইউজ করা লাগতে পারে, কিন্তু ওইরকম সাধারণত হয় না যে কোনো ওয়ার্ড এখানে বক্সে আছে আর ইউজ করতে হবে না, ওইরকম সাধারণত হয় না। মানে তোমার যে বক্সে উপাদান যেগুলো আছে ওগুলো অবশ্যই ইউজ করতে হবে। তার মানে দা তো তুমি এখনো ইউজ করে নাই। তাছাড়া এখানে দা বসে দেখো তো, দা ভিলেজ বলা যায় না, বলা যায় তো, ভিলেজ একটা নাউন, নাউনের পূর্বে কি বসানো যায়, আর্টিকেল দা বসানোও যায়, কোনো অসুবিধা নাই। তার মানে এখানে আনসারটা কি হবে, আমাদের দাটা হবে আমাদের সঠিক আনসার। তাই আশা করি একদম ক্লিয়ার। তো ওইরকম কিন্তু এসএসসি 27 ব্যাচের জন্য ইংলিশ গ্রামারের যতগুলো টপিক আছে, ইংলিশ ফার্স্ট পেপারে একদম 200 মার্কের সম্পূর্ণ প্রিপারেশন আমাদের সাথে নিতে, আমাদের সাথে দেখো। সালাম আলাইকুম।